আমার বেবি শাওয়ারটা কিভাবে অ্যারেঞ্জ করলাম আর আমি বেবি শাওয়ারে কি করলাম সেটা নিয়ে আজকের ব্লগটা। আমি চাচ্ছিলাম ছোট করে হলেও ফ্যামিলির সবাইকে নিয়ে বেবি শাওয়ারটা করব। সো এটা হচ্ছে আগের দিন রাতে আমার ভাইয়া ভাবি বাবা ওরা চলে এসেছিল আমার বাসায়। তো আমরা সবাই মিলে উনো খেলছিলাম আর আগের দিন রাতেই আম্মু বেবি শাওয়ারের জন্য পায়েস বানিয়ে রেখেছিল। সেগুলো আমরা ওয়ান টাইমের কাপে সুন্দর করে রেডি করে রাখছিলাম। এইভাবে ওয়ান টাইমের কাপগুলোতে রেডি করে রাখলে যেটা হয় যে সার্ভ করতে ইজি হয়, দেখতেও ভালো লাগে। তো আমার আম্মু সব রেডি করে রাখছিল যেন কালকে আর কোনো ঝামেলা না হয়। আমার বেবি শাওয়ারে রান্না বান্না সব কিছুই আমার আম্মু করেছে। ঢাকায় যারা থাকে তাদের সবার বাসাতে মোটামুটি গ্যাসের টুকটাক সমস্যা থাকেই, আর বিশেষ করে কোনো প্রোগ্রাম থাকলে তো সমস্যা আরও বেড়ে যায়। তো আমার বাসাতেও গ্যাসের সমস্যা ছিল সেদিন, তাই নর্মাল রান্নায় যত না কষ্ট হয় তার থেকে বেশি ঝামেলা হচ্ছিল, সময়ও বেশি লাগছিল। তো এখানে আমি বেবি শাওয়ারের জন্য কিছু প্রপস নিজেই বানিয়েছিলাম। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি মাত্র 30 টাকা খরচ করে কিভাবে এতগুলো প্রপস আমি বানিয়েছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। তারপর এই যে আমার আয়াস বুড়াটা চলে এসেছে, এটা ছিল পরদিন বেবি শাওয়ার যেদিন আমরা করেছি সেদিন দুপুরের দিকে কথা আপু চলে এসেছিল। কথা আপু আসার পর আমরা ডেকোরেশনের কাজ শুরু করি। কথা আপু আর ইমরান মিলে সব বেলুন ফুলিয়েছে, আয়াসও কিন্তু অনেক হেল্প করেছে, এই যে দেখতে পাচ্ছেন কত হেল্প করছে। আমি হচ্ছে বেবি শাওয়ারের ডেকোরেশনের জন্য প্যাকেজ কিনতে পাওয়া যায় অনলাইনে একটা পেজ থেকে, আমি ডেকোরেশনের জন্য সেই প্যাকেজগুলো নিয়ে নিই। ওখানে সব কিছু ছিল, বেলুন থেকে শুরু করে ব্যানার ট্যানার সব। তারপর এই যে সন্ধ্যার দিকে আমার ফারিয়াপু আর জিদান ভাইয়া চলে এসেছিল। বাকি ডেকোরেশনগুলো ইমরান ফারিয়াপু আর জিদান ভাইয়া মিলে করে ফেলেছে। এটা যেহেতু আমার প্রেগনেন্সির একদম লাস্টের দিকে ছিল, তাই আমি তেমন একটা কাজ টাজ করিনি। আর আমার জামাই তো আমাকে কিছু করতেও দিচ্ছিল না। মাশাল্লাহ ও নিজেই সব কিছু ম্যানেজ করে নিয়েছে। ও যে এরকমভাবে বেলুন লাগাতে পারে, সব কিছু সাজাতে পারে, আমার আগে জানা ছিল না। আমি আসলে বেবি শাওয়ার নিয়ে শুধু একটু শখ করেছিলাম, কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে সুন্দরভাবে করা হয়েছে শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার আম্মুর জন্য। আমার থেকে বেশি ওদেরই আগ্রহ ছিল। আমি তো লাস্টের দিকে ভাবছিলাম যে কিছু করবই না, কারণ আমার শরীর তখন খুব একটা ভালো ছিল না। কিন্তু আম্মু আর ইমরানই আগ্রহ করে সব কিছু করেছে আমার জন্য। তো এইদিকে সবাই আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছিল, আমার জন্য প্লাস আমার বেবির জন্য। আর এটা ছিল কেকটা না ফ্রিজে রাখতে যে একটু কোনোভাবে ধাক্কা খেয়ে ক্রিমটা নষ্ট হয়ে গিয়েছে। কেকের উপরে ডেকোরেশনগুলো আমি নিজেই করেছি, সেটাও আমি আমার লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছি। ডেকোরেশনের জন্য আমি যে প্যাকেজটা নিয়েছিলাম ওখানেই মম টু বি লেখা একটা স্যাশে ছিল। তো আমি এগুলো সব কিছু পরে রেডি হয়ে গিয়েছিলাম। আমার একটা গাউন পরার প্ল্যান ছিল, কিন্তু আসলে সেদিন এত গরম ছিল তাই আমি একটু আরামদায়ক ড্রেসই পরতে চেয়েছিলাম। আর সব কিছু সাজিয়ে রেডি করতে একটু রাতই হয়ে গিয়েছিল। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, না হয় আমি টেবিলটা আরও সুন্দর করে সাজানোর ইচ্ছে ছিল। তো এই যে এখন আমরা সবাই ছবি তুলছিলাম। আমার আম্মু না টেবিলে সাজানোর জন্য আস্ত মুরগিও করে রেখেছিল, কিন্তু আমরা এগুলো টেবিলে দিতেই ভুলে গিয়েছিলাম। আমাদের ওখানে আবার স্বাদ বা বেবি শাওয়ার করলে আস্ত মুরগি করার একটা প্রচলন আছে। যদিও আমার স্বাদও আম্মু করেছিল আমার যখন 7 মাস ছিল তখন। তখন আমি শাড়ি পরেছিলাম, সেটাও কোনো একটা ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। তখন শাড়ি পরেছিলাম বলে আমি ভাবছিলাম যে বেবি শাওয়ারে আর শাড়ি পরবো না, একটু আরামদায়ক ড্রেসই পরবো। এই যে এদিকে আমার ফ্যামিলির প্রত্যেকের সাথে আমি একজন একজন করে ছবি তুলছিলাম। আমার দুই ফ্যামিলির অলমোস্ট সবাই ছিল, শুধু আমার শ্বশুর শাশুড়ি আসতে পারেনি, কারণ আমার শ্বশুর তখন একটু অসুস্থ ছিল। আর আমার ননদ কলিয়াপু তো দেশের বাইরেই থাকে, কিন্তু কলিয়াপু ওখানে থাকলেও আমাকে আমার প্রেগনেন্সির শুরু থেকেই বলতো যে তুমি কিন্তু বেবি শাওয়ার করবে। সেদিন বাচ্চাগুলো ভালোই এনজয় করেছে। বাচ্চাগুলোর জন্য আমি আলাদা আলাদা প্রপস বানিয়ে রেখেছিলাম, ওরা ওগুলো নিয়ে আমার সাথে ছবি তুলছিল। আর এদিকে আমার জামাইয়ের অবস্থা দেখেন, ছবি তুলতে গিয়ে একদম পড়েই গেছে নিচে। সবাই আমরা অনেক হাসছিলাম ওর কাণ্ড দেখে, কিন্তু আসলে এটা বলতেই হবে সেদিন আমার জামাই অনেক কষ্ট করেছে। শুধু সেদিন বললেও ভুল হবে, আমার পুরো প্রেগনেন্সিতেই ওর কেয়ার অ্যান্ড এফোর্ট ভুলার মতো না, আলহামদুলিল্লাহ। এই যে আমার আহিল পাখি, ও না সেইবার এসে খুব সিক হয়ে গিয়েছিল, তখন পর্যন্ত সুস্থ ছিল, কিন্তু রাতের বেলা থেকে ও সিক হয়। ওর সাথে সাথে আমিও সেদিন রাতে অনেক সিক হয়ে গিয়েছিলাম। আমি সেদিন রাতে এত সিক হয়েছে আমি ঠিকভাবে হাঁটা চলা করতে পারছিলাম না।
এই যে আমার ভাইয়া ভাবি, আমার ভাইয়া ভাবিও শুধুমাত্র আমার বেবি শাওয়ারে অ্যাটেন্ড করবে বলে দাউদকান্দি থেকে ঢাকা গিয়েছে কষ্ট করে। তার উপর আহিলের স্কুল, ওদের জব, সব কিছু নিয়েই ওরা ঝামেলাগুলো ম্যানেজ করে আমাকে খুশি করার জন্য গিয়েছে, কিন্তু আহিল অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওরা শান্তি মতো থাকতে পারেনি। তারপর এখানে আমার আব্বু আম্মু, আমার 2 ভাই, আমরা সবাই ছবি তুলছিলাম। আমাদের সেই দিনের ম্যাক্সিমাম ছবি জিদান ভাইয়া তুলে দিয়েছে। আমাকে আর ইমরানকেও সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল ভাইয়া। ফারিয়াপু আর জিদান ভাইয়াও আমার জন্য অনেক কষ্ট করেছে। ফারিয়াপু তো আমাকে সেই শুরু থেকে বেবি শাওয়ার নিয়ে বলছিল, আমার জন্য এতগুলো গিফট ওরা নিয়ে এসেছে। এই তো তারপর আমরা লাস্টে কেক কাটলাম বাচ্চাগুলোকে নিয়ে। আমাদের সবগুলো বাচ্চার জন্য কিন্তু মাশাল্লাহ বলে দেবেন অবশ্যই। তারপর এখন খাওয়া দাওয়ার পালা, অনেক মানুষ ছিল, সবাই হাতে হাতে নিয়ে খেয়ে ফেলছিল। তাই আমার ভাবি একদম বিরিয়ানির পাতিলে তুলে দিয়েছে টেবিলের উপর। আর এখানে তো সব আমরাই সিবলিংসরা, এত ফর্মালিটির কিছু নেই। আমার ভাবি সবাইকে একটু প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিল। আর তখন বেশ ভালোই রাত হয়ে গিয়েছিল, ততক্ষণে আমি অনেক টায়ার্ড, কোনো কাজ না করে টায়ার্ড আর কি, প্রেগনেন্সিতে যেটা হয়। এমনি এমনি বসে থাকলেও মনে হয় যেন শরীরটা ভালো লাগছে না, অনেক ক্লান্ত লাগে, বিশেষ করে লাস্টের দিকে তো এরকম বেশি হয়। তো এখানে এই যে সবাই গল্প করতে করতে খাবার খাচ্ছে। আম্মুর রান্না সবসময়ের মতোই অনেক মজা হয়েছিল। তারপর এই তো এইভাবেই আমার বেবি শাওয়ারটা সুন্দরভাবে শেষ হলো। এটা ছিল পরদিন সকালবেলা। আহিল অসুস্থ শরীরেই ওর বিজ্ঞান বাক্স নিয়ে একটু খেলা করছিল। তারপর তো ওরাও ওদের বাসায় চলে যায়, আমার বাসাও আবার ফাঁকা হয়ে যায়। এই তো এটাই ছিল আজকের ব্লগ। আমাদের সবগুলো বাচ্চার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।